আমরা মহিলা প্রার্থীদের সংরক্ষিত মহিলা আসনে যারা ইচ্ছুক তারা গতকাল থেকে ব্যাপকভাবে ফর্ম কেনা শুরু করেছেন এবং আজও সেটি চলবে, আগামীকালও চলবে। একই সাথে ফর্ম কিনবেন এবং জমাও দেবেন। আগামীকাল ফর্ম কেনা এবং জমা দেওয়ার একেবারে শেষ তারিখ, কারণ সময় হাতে নেই, আরও অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে সম্পন্ন করতে হবে। অত্যন্ত দক্ষতার সাথে বর্তমান যে পার্লামেন্ট এবং অন্যান্য যে জনপ্রতিনিধিদের যে ইয়েগুলো রয়েছে, জনপ্রতিনিধিদের নিয়ে যে প্রশাসনিক সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, এগুলো প্রত্যেকটাই আপনার জনগণের ভোটে তারা নির্বাচিত হবেন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জবাবদিহি করবেন। যাই হোক, আমি যে প্রসঙ্গে বলছিলাম, আমরা মহিলা প্রার্থীদের সংরক্ষিত মহিলা আসনে যারা ইচ্ছুক তারা গতকাল থেকে ব্যাপকভাবে ফর্ম কেনা শুরু করেছেন এবং আজও সেটি চলবে, আগামীকালও চলবে। একই সাথে ফর্ম কিনবেন এবং জমাও দেবেন। আগামীকাল ফর্ম কেনা এবং জমা দেওয়ার একেবারে শেষ তারিখ, কারণ সময় হাতে নেই, আরও অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে সম্পন্ন করতে হবে। আমার বিশ্বাস যে বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে, আপনারা জানেন। কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে, মানে নিপীড়ন নির্যাতনের শেষ নেই। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।